এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদার জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। আমি যদি আজ এই কর্মী সম্মেলনের আমাদের ভাইদের কাছে জানতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খলিফা? খলিফা মিন্স, আমরা প্রতিনিধি তাদেরকে বলি, খলিফা হ্যাজ ট্র্যাডিশন, জেনিয়াস হ্যাজ ট্র্যাডিশন, বানি আদম হ্যাজ ট্র্যাডিশন, জামাত ওয়ার্কার হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। মানুষের তৈরি করা সমস্ত বাস্তবতা মতবাদকে দূরে সরিয়ে ভেঙে চুরে খান খান করে দিয়ে আল্লাহর দেওয়া বিধানকে নতুন একটা সমাজ বিনির্মাণ করার দায়িত্বের কারণে আমাদেরকে সম্মানিত করা হয়েছে। আজ নতুন সংস্কারের জন্য বলা হচ্ছে, আর বাংলাদেশ জামাত ইসলামী এখানে ঘোষণা করতে চায়, সংস্কার আজকের কথা নয়, সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। খলিফার কাজই হচ্ছে আপনি যা বস্তাপচা পেয়েছেন, যা মানুষের জন্য কল্যাণ, যা মানুষের অসম্মান, যা মানুষকে লাঞ্ছিত করে, যা মানুষকে স্বৈরাচার ফ্যাসিস্টে পরিণত করে, ভেঙে চুরে খান খান করে দিয়ে ওখানে কাস্টমস অফ দ্য সোসাইটি, ওখানে নতুন একটা সমাজ আমাকে আপনাকে বিনির্মাণ করে দিতে হবে। এটা কি জামাতের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব? এটা কি আমাদের অধ্যাপক মুজিব ভাইয়ের দেওয়া দায়িত্ব নাকি আল্লাহ প্রদত্ত দায়িত্ব? এই সংস্কার যদি আপনি না মানেন, এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে প্রকৃত পক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি প্রকৃত পক্ষে কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন।